নমস্কার বন্ধুরা, আওয়ার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আপনাদের সাথে কাঁচা লঙ্কার একটা ইনস্ট্যান্ট আচার তৈরি করার ভিডিও নিয়ে, যেটি বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতেও খুব ভালো লাগে। তা সে রুটি, লুচি, পরোটা হোক বা ভাত, সব কিছুর সাথেই কিন্তু এটি খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। কাঁচা লঙ্কার এই আচারটি বানানোর জন্য আমি একটি ভাজা মশলা তৈরি করব। তার জন্য প্রথমেই কড়াতে দিয়ে দিলাম 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মেথি আর 1 চামচ সর্ষে। এবার গ্যাসের ফ্লেমটিকে লোতে করে মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। 2 মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পর মশলাগুলো থেকে খুব সুন্দর আমার গন্ধ উঠতে শুরু করেছে। এবার এটিকে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার আচারে দেওয়ার জন্য 150 গ্রাম সর্ষের তেলকে খুব ভালোভাবে গরম করে নেব। যতক্ষণ না তেলের থেকে ধোঁয়া উঠছে ততক্ষণ। দেখুন তেল থেকে আমার ধোঁয়া ছেড়ে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে তেলটিকে ঠান্ডা করার জন্য এক সাইডে সরিয়ে রাখবো। ভাজা মশলাগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর এরকম মিক্সিং জারে দিয়ে এটার একটি গুঁড়ো তৈরি করে নেব। তবে খেয়াল রাখবেন, আচারে দেওয়ার জন্য মশলা কিন্তু খুব বেশি মিহি করে গুঁড়ো করার প্রয়োজন নেই। এখানে আমি 250 গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছি আর লঙ্কাগুলোকে 3-4 বার ভালোভাবে ধুয়ে একটি শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি। এবার লঙ্কার যে ডাঁটিগুলো থাকে সেগুলোকে একটা একটা করে এভাবে ভেঙে নেব। দেখুন এখানে আমার সব কটা লঙ্কার ডাঁটিকে এভাবে ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার এরকম একটি কাঁচির সাহায্যে লঙ্কাগুলোকে আমি দুফালি করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু বটি বা ছুরি দিয়েও লঙ্কাগুলো কেটে নিতে পারেন। আর হ্যাঁ, এখানে আমি কাঁচা লঙ্কার বীজ সমেত আচারটা তৈরি করব। তবে আপনারা যদি চান লঙ্কার বীজগুলো পরিষ্কার করে নিয়েও কিন্তু আচারটা বানাতে পারেন। এখানে আমার সব কটা লঙ্কা এভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আচারটি বানাবো। তার জন্য এরকম একটি বাটির মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কার টুকরোগুলো ঢেলে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আচারে লবণ বেশি লাগে তাই লবণটা একটু বেশি দিলাম। 1 চামচ কালো জিরে, রঙের জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর যে ভাজা মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা এখানে ঢেলে দিলাম। এবার তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। আর হ্যাঁ, আচারে কিন্তু অবশ্যই আপনারা কালো জিরেটা ব্যবহার করবেন। এই কালো জিরেটা দিলে কিন্তু আচারের স্বাদ অনেকখানি বেড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ভিনিগার আর এটি দিয়ে আরও বেশ খানিকক্ষণ এটিকে ভালোভাবে মেখে নেব, যাতে এর ভেতর অবধি মশলাগুলো চলে যায়, তাহলে এর স্বাদটাও খুব সুন্দর আসবে। এইভাবে কিন্তু আচার তৈরি করলে আপনারা অনেক দিন স্টোর করে রাখতে পারবেন। আর এটিকে কিভাবে স্টোর করে রাখবেন চলুন সেটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য এরকম একটি জ্বলন্ত কয়লার ওপর হিং দিয়ে কাঁচের শিশিটাকে এভাবে উপর করে জীবাণুমুক্ত করে নিলাম। এভাবে কিন্তু অনেক দিন পর্যন্ত আপনারা আচার স্টোর করে রাখতে পারবেন আর এটি খুব সহজে নষ্টও হবে না। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে আমার চ্যানেলটি লাইক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।